ভবেশকালী থেকে ক্রমান্বয়ে বড় মা। আসুন শুনে নি বড় মার ইতিকথা। বিশাল মূর্তি, চোখে যেন প্রখর তেজ। সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের। ভবেশকালী থেকেই আজ সবার বড় মা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনিই হলেন নৈহাটির বড় মা। নিখোঁজ কালো ছায়ার মতো রূপ দেখে ঘুম থেকে উঠে পড়েন ভবেশ চক্রবর্তী। নবদ্বীপ পরিক্রমা থেকে ফেরার পথে স্বপ্নাদেশ পান দেবীর। প্রকাণ্ড শ্যামবর্ণ মুখের সেই দেবীর। নিজের বাড়ি ফিরেই সেই দেবীর আরাধনায় ব্রতী হন। 22 ফুট দীর্ঘ স্বপ্নাদেশ পাওয়া সেই দেবীর প্রতিমা তৈরি করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। লোকমুখে দেবীর মাহাত্ম্য প্রচারের পর সেই দেবীর নাম হয় বড় মা। 1923 সালে ভবেশ চক্রবর্তী এই দেবীর নামকরণ করেছিলেন বড় মা। কথিত আছে নবদ্বীপের রাসের প্রতিমার আদলেই নির্মাণ করা হয়েছে মায়ের এই মূর্তি। 2023 সালে পুজোর 100 বছর পূর্তির কারণে বানানো হয় নতুন মন্দির। রাজস্থানের সুচারু শিল্পকর্মীদের দ্বারা 4 ফুটের কষ্টি পাথরের দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয়। মনে করা হয় এখানেই দেবী জাগ্রত। তাই দেশ বিদেশ থেকে মানুষ তাদের মনস্কামনা পূর্ণের আশায় দেবীর পদে মাথা ঠেকান। পুজোর দিন মাকে 100 কেজি সোনার গয়না দিয়ে সজ্জিত করা হয়। টানা 5 দিন ধরে চলে মায়ের উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের গহনা পরিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের থেকে জানা গেছে বড় মার এই মূর্তি বিসর্জনের আগে এলাকার অন্য কালী মূর্তি বিসর্জন হয় না। নৈহাটি থেকে স্নেহা দেবের সাথে বিউটি সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.